এখন একটু বাতাসে হালকা হালকা শীতের ছোঁয়া আর রাজনীতির বাতাসে একটু উষ্ণতা। অনেকদিন পরে মনে হয় যে সরগরম। আমরা যদি মনে করি যে 2014 সালের নির্বাচন হয়েছে, কোথাও কোথাও আবার ভোট দিতে পারেনি, কারণ প্রতিদ্বন্দ্বিতা ছিল না। সে কারণে একতরফা কোথাও কোথাও কোনো এমপি জিতে গেছেন, 153 জন এমপি জিতে গেছেন। সুতরাং সারা দেশে যে ভোটের হাওয়া লাগে, ভোট মানে বাংলাদেশের ভোট মানে উৎসব, এবং ভোট মানে আমাদের বিশ্বাস। 5 বছরের জন্য আমরা আমাদের যে জনপ্রতিনিধি তাকে বিশ্বাস করে আমরা তার কাছে আমাদের বিশ্বাসটা বন্ধক রাখি, এবং আশা করি সেই বিশ্বাসের মর্যাদা দিবেন। এই বিশ্বাসের মর্যাদা আমরা কি তার কাছ থেকে চাই। আমরা আমাদের প্রতিনিধি, যেমন হলে আমি যেটা করতে পারতাম, সেরকম আমার মতন করে মন মতো একজন মানুষকে যখন নাকি পছন্দ করি বা তার কাছে আমার সমর্থনটা দেই, আমার এই একেবারে বুড়ো আঙুলের টিপসইটি আমি যখন তার পক্ষে দিই, তার মানে তার কাছ থেকে আমরা ন্যায্যতা আশা করি। সবসময় কি ন্যায্যতা পাই? যদি না পাই, তখন ভোটের আগেই কিন্তু আমাদের নানান কিছু নিয়ে অভিযোগ শুরু হয়, অথবা পরবর্তীতে যাকে আমরা নির্বাচন করব তার কাছে আমাদের কি চাওয়া, সেগুলো সব মিলিয়ে দেখতে চাই ভোটের আগেই। আমরা একেবারে প্রান্তিক, একেবারে উঠোনে বসেই এই আলোচনাটি শুনতে চাই, কথা শোনাতে চাই। সব উঠোনে যাওয়া সম্ভব হয় না। প্রতীকী উঠোন যদি বলা যায়, তাহলে সেটাও আমরা বলে নিতে পারি। ভোটের উঠোনে যাচ্ছি, আমরা যাচ্ছি নরসিংদীর রায়পুরা, একটু চরাঞ্চল, এবং সেখানে গত 5 বছর বা গত 10 বছরই কি হলো, কেন হঠাৎ হঠাৎ এত ঝগড়া, কেন মানে ট্যাটা যুদ্ধটা কি, সেটাও শুনবো। মায়েরা আছেন ওখানে, যারা ভোটার, যারা সিদ্ধান্ত নেন, অনেকেই আছেন। সবার সাথেই টুকটাক কথা বলবো। আমাদের সঙ্গে আব্দুল মান্নান রানা ভাই আছেন। রানা ভাই আমাদেরকে ভোটের উঠোনের সঙ্গে সংযুক্ত করেছেন। রানা ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দিদি কেমন আছেন? খুব ভালো আছি। কি ভোট লেগে গেছে নাকি ওইখানে? ভোটের না, হাওয়া? এখনো ভোটের শুরু হয় নাই, কিন্তু আচ্ছা শুরু হবে। আচ্ছা, কিন্তু আলাপ আলোচনা তো চলে চায়ের কাপে, আপনাদের দোকানে, বটতলায়, মায়েদের উঠানে, যখন বিকালবেলা সবাই খালারা অনেকে বসছেন, এমন করে এত এত গুছিয়ে বসেন না, কিন্তু এদিক ওদিক করে একজন একটু রোদ পোহান, আরেকজন একটু কথা বলেন, ভোট নিয়ে এবার কি হবে, এবার অমুক অমুক টাইপের প্রার্থী আমরা চাই। সেগুলো নিয়ে তো অনেক আলোচনা হয়, একটু আলোচনাগুলো আমরা শুনতে চাই। রানা ভাই, আপনি বলেন, এই যে রায়পুরা বা নরসিংদী এলাকাটার মধ্যে না কিছু হলে খালি ঝগড়াঝাটি লাগে, কারণটা কি? আগে যেরকম হইতো ওই রকম না, এখন অনেকটা কমে আসছে, দিন কমে দিন আসছে। কমে আসছে। আচ্ছা। কিন্তু বছরে দুই একবার হয়তো এই চাটার যুদ্ধ হয় আর কি। সেটা ওই প্রভাব, কয়েকটা গ্রুপ আছে, ওই গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওইখানে মাঝে মাঝে টাটা যুদ্ধ হয়। আচ্ছা, যাই হোক, খালাম্মারা অনেকে আছেন, একটু কথা শুনি। ভোটের সময় কি বলে এসে, কে কথা বলবেন? ভোটের সময় এসে যারা আসেন ভোট চাইতে, কি বলেন? আপনাদেরকে কি বলেন? মেয়েদের কাছে, মায়েদের কাছে কি বলেন? যদি একজন একজন করে একটু একটু করে বলেন। হ্যাঁ, অনেকেই আয়শা বুট খুঁজতে আসলে বলে যে আপনাদের সমস্যা আমরা দেখবো, আপনাদের যখন যা লাগবে তা বলবেন, আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যা দেখবো বা কার কি প্রয়োজন আমরা মেটাবো। কিন্তু আসলে নির্বাচনের পরে প্রার্থীরা পাশ করার পরে আমরা ওনাদের সাথে সাক্ষাৎ করার মতো তেমন সময় সুযোগ ওনাদের থাকে না। আর আমরাও যদি কোনো দাবি দাওয়া নিয়ে তাদের কাছে যাই, কিন্তু আগে যেরকম কথা ছিল মানে তেমন কোনো দাবি ওনারা মানে পাত্তা রাখে না দেন আর বা কি, পাত্তা করে না। দেন না, তাদের কাছে তো যাইতেই পারেন না। মেয়েদের দাবি দাবা কি থাকে আপা? মানে ধরেন কিছু তো থাকে হলো একেবারে ছেলে মেয়ে নির্বিশেষে, সবারই কিছু, রাস্তাঘাট উন্নয়ন, বাচ্চা কাচ্চার স্কুলের ব্যাপারে কোনো মানে সিদ্ধান্ত, অথবা বিদ্যুতের জন্য, এগুলি হলো সবার ইস্যু। মানে আপনারও ইস্যু, আপনার স্বামীরও ইস্যু, আপনার পড়শিরও ইস্যু। কিন্তু কিছু ইস্যু থাকে যে আপনার আমার, মানে মেয়েদের কিছু থাকে, যেটার সমাধানও আমরা অনেক সময় সরকারের কাছ থেকে চাই। সেগুলো কি হতে পারে? মানে কি থাকে, আপনারা কি বলতে চান? বিভিন্ন ধরনের প্রয়োজন থাকে, যেমন সাংসারিক একটা স্বামী স্ত্রীর একটা সমস্যা, সাংসারিক কোনো ঝামেলা মেটানোর জন্য যাইতে হয় এলাকার নেতা কর্মীদের কাছে। তখন দেখা যাইতেছে আমরা ওই ধরনের সূক্ষ্ম কোনো সুবিধা পাই না বা সূক্ষ্ম কোনো বিচার পাই না। এই ধরনের কাজে মহিলারা এখনো পিছিয়ে আছি সমাজে। বাহ, কি আর সুন্দর, অনেক মহিলারা কি আছে সুন্দর কথা। একদম সূক্ষ্ম কোনো বিচার পায় না, এই কথাটা খুব ভালো কথা। মানে বিচার মানে হলো ন্যায্যতা আর কি, তাই না? আরেকজন কেউ পাশে আরেকজন কেউ বলবেন নাকি? খালা, আপনার নামটা জানি কি বললেন?
আমার রিনা। এখন তো ভোটের টাইম আসছে, এখন হলো বেছে নেওয়ার টাইম, তাই না? এখন অনেক মানুষই এমপি হয়ে দাঁড়ায় ভোট চাইতে যাবে, টিভিতেও চাইবে অথবা সামনাসামনিও যাইতে পারে। তখন আপনারা কি মানে ইয়ে করেন? তারা যাবে না, তারা চেলা পেলারা যাইবো, কিন্তু তারা যাইবো না, তারা সাক্ষাৎ পাবো না। তা ভোট তো দিতে যাবেন নাকি? জি, কেন্দ্রে গিয়ে ভোট ঠিকই দিয়ে আসুন, কিন্তু হ্যাঁ, এসব কিছু বলার থাকে না। তখন কিছু বলার থাকে না? কেন বলার থাকে না? মানে আপনারা নিজেরা মনে মনে কি কি চান যে আমার কাছে ভোট চাইলে আমি এমন মানুষ চাই, আমি আমার এমন প্রার্থী চাই? আপনার এলাকার এমপি মানে কিন্তু আপনার প্রতিনিধি। আমি আওয়ামী লীগকে ভোট ছোট কালের থেকে আমার বাবা দাদা সবাই দিয়ে আসছে, আমি আজও দিব, কিন্তু আমি সুযোগ না পাই, কিন্তু তারে আমি অনেক খুব পছন্দ করি, এটাই আমার সবচেয়ে সত্য কথা। কে কারে পছন্দ করেন? শেখ হাসিনারে। ও, শেখ হাসিনার। আচ্ছা, তার বাবার গুণে গুণী। বাবার গুণে গুণী, কিন্তু আপনি তো যখন ভোট দিবেন, শেখ হাসিনা তো আর আপনার এখানকার এমপি না, কিন্তু অন্য যারা দাঁড়ায় তারা তো আবার অনেক সময়। চেয়ারম্যানই তো পাই না, তাদের সাথে যোগাযোগ করবো কি করে? আরেকজন কথা শুনি, নাম কি আপা? ম্যাডাম, আমি খুব গরিব মানুষ, আমার একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, এখন মনে করেন গরিব মানুষ, এখন লেখাপড়া করাতে গেলে এই গেট কিনো, সেই গেট কিনো, এটা কিনো, সেটা কিনো, প্রাইভেটের বেতন দাও, মানে সেটা তো আর আমরা পারি না, স্কুল থেকে তো বেতনটা পাই না। হুম। আচ্ছা এখন তো হাই স্কুলে কোনো উপবৃত্তি দেওয়া হয় না, বুঝছেন? আচ্ছা, এখন আপনার সমস্যা হলো যে উপবৃত্তি বা বাচ্চার স্কুল এগুলার একটু সমস্যা, তাই না? জি। আচ্ছা, তাহলে কি হইলে সুবিধা হয়? আমরা গরিব মানুষ, যাতে স্কুলেতে মাসে মাসে বেতনটা দেয়। হুম। আচ্ছা, ওই যে উপবৃত্তিটা হয় আর কি, না? আচ্ছা, আর এমনি বিদ্যুৎটার কারণেও কি কোনো মানে একটু জীবন বদলাইছে বা আপনারা একটু কাজটা ভালো করতে পারেন, এরকম কি হয়েছে? মানে কোনো সুবিধা কি হয়েছে? সুবিধা হয়েছে, ঘরে ঘরে এখন বিদ্যুৎ দেওয়া হয়েছে, এখন আর কোনো ঘরে বিদ্যুৎ বাকি নাই। আচ্ছা, তো সেটা থেকে কি শুধু আলোই জ্বলে, মানে লাইটই জ্বলে, নাকি অন্য কোনো কাজ টাজ করতে পারেন আপনারা? ওই যে অনেকে মোবাইল চার্জের ব্যবসা করে, কেউ ব্যাটারি, ওই যে কি রিক্সা, ব্যাটারি রিক্সা চার্জের করে, অনেকে তো ব্যবসা বাণিজ্য করে, তাই না, বিদ্যুৎ হওয়ার কারণে? জি, আচ্ছা সবকিছু চলে, রিক্সা, অটো, সবকিছুই। আচ্ছা মিল ফ্যাক্টরি, ওই যে আমাদের বাড়ি বাজারের সাথে, এখানেও কারখানা আছে, মুরগির ফার্ম চলে। আচ্ছা ও, তাহলে আর এখন আর অত কাজ, বেকার, পয়সা নাই, এগুলি অত সমস্যা নাই, তাই না? জি না। মানে টুকটাক তো একটু সুবিধা হয়েছেই। জি। আচ্ছা হ্যাঁ, সেগুলো আমরা ভালোটাও বলবো, মন্দটাও বলবো। মান্নান ভাই, আরেকটা জিনিস, আপনি তো যে ডিজিটাল সেন্টার করেন না, মানে অনেক মানুষের সঙ্গে দেখা হয় দিনে, কতজন নতুন লোক তাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে। আপনারা যে আমরা বলি যে ইউডিসি, আপনি ইউডিসির একজন উদ্যোক্তা, তাই না? এখন মূলত সাধারণ মানুষের যেটা সমস্যা সেটা হচ্ছে, আগে বিদ্যুৎ ছিল না, ওরা বিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে আসতো, ওই আবেদনগুলো আমরা করে দিতাম। তো মোটামুটি এখন আদিয়াবাদ ইউনিয়নে মোটামুটি শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। কারো বাড়িতে বিদ্যুৎ আর এখন বাকি নাই, সবারই বাড়ি বিদ্যুৎ চলে গেছে। এখন তো নির্বাচন সামনে, আমরা নির্বাচনে আর কি চাইতে পারি? কিছু কাজে ক্ষমতা থাকা দরকার, এবং নারীদের আরো কিছু কাজের সুযোগ সুবিধা দেওয়া দরকার। এইগুলো মানে স্বাভাবিক সমাজে নারীদেরকে আরো কিছু সুযোগ সুবিধা আমাদের পাওয়া দরকার, আমি মনে করি। যেমন অনেক মহিলারা আছে এখনো ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস মেয়ে আছে, তারা চাকরি নাই, চাকরি করতে গেলেও অনেক কিছু ইয়া লাগে। তো আমরা এই ধরনের সুবিধাগুলি, যেমন মহিলারা ন্যায্য অধিকার, চাকরি এবং নির্যাতন, এই সব কিছু থেকে আমরা মানে আরো উন্নত ভাবে ইয়া চাই, সুবিধা চাই। আচ্ছা কারণ মোট কথা হলো উন্নয়ন যা হয়েছে ঠিক আছে, উন্নয়ন আরো হবে, এবং উন্নয়ন একটা গতি, তার সাথে আমরা ন্যায্যতা চাই, না বিচারটা চাই। আর কিছু আজকে রায়পুরার ভোটের ইস্যু আর কিছু আছে? জনগণ প্রত্যেকেরই একটা নিজের একটা মতামত আছে। বাহ, এই মতামত হয়তো চায়ের দোকানে বসে, হয়তো পানের স্টলে বসে, যে কোনো জায়গায়, ফুটপাতে, মুড়ে, রাস্তাঘাটে, যেখানে বসে ইচ্ছে সেখানে মনের আবেগ খুলে ভোটের কথা যাতে বলতে পারে, প্রকাশ করতে পারে, এবং ভোট কেন্দ্রে গিয়ে যাতে তাদের মনের ইচ্ছা মাফিক যারে পছন্দ হয় তারে ভোট দিতে পারে, এই প্রত্যাশাই আমি চাই। বাহ, কি সুন্দর, এক্সেলেন্ট, খুব ভালো লাগলো মাফি আপা, খুব ভালো লাগলো, অনেক সুন্দর স্পষ্ট কথা বললেন।
হ্যাঁ, আর কেউ আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, নামটা বলেন একটু। আমার নাম হেনা বেগম। আচ্ছা আচ্ছা, হেনাপা কি করেন? কৃষিকাজ। ও মা গো, কত জমি! আছে অনেকই। বাপরে বাপ, সবজি করেন না? হুম। আচ্ছা, এখন এই যে আমরা আমরা ভোটের উঠানে বসছি, যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারেন। যারা যারা কৃষিকাজ করে হ্যাঁ কিছু সুযোগ সুবিধা দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, কারণ কৃষিকাজ এক সময় ভালো হয়, এক সময় খারাপ হয়ে যায়। কিছু সুযোগ সুবিধা দিলে তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সেগুলো নিয়েও আমরা কিন্তু কথা বলি। আমাদের এই চ্যানেলটা এটিএন নিউজ, এখানে কিন্তু আমরা কৃষিকাজের এই সুযোগ সুবিধা কি চান, তারপরে অনেক সময় পরামর্শ, হয়তো আপনার সবজি কোনোটার মধ্যে পোকা ধরছে অথবা জমিটার ভালো ফলন হচ্ছে না, এগুলো নিয়ে আমরা পরামর্শের আমাদের একটা অনুষ্ঠান আছে কানেক্টিং বাংলাদেশ, দেখেন তো? শুক্রবার বিকালের অনুষ্ঠানটা দেখেন, ওইখানে অবশ্য মেয়েদের রোগবালাই নিয়ে বেশি কথা বলি। এটিএন নিউজ দেখি তো, দেখেন না? দেখি। আচ্ছা ঠিক আছে, ওই অনুষ্ঠানেও মাঝে মধ্যে আমরা কৃষি নিয়ে কথা বলি। অনেক ভালো লাগলো, আবারও 2-1 দিনের মধ্যে আবার হয়তো আপনার অন্য আরও কোনো এলাকায় যদি আমাদেরকে নিয়ে যান খুবই খুশি হব। এবং আমরা একেবারেই এখন এই রাজনীতি, ভোট, সুশাসন, ন্যায্যতা, এগুলো নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেগুলো একটু শোনার চেষ্টা করব আমাদের এই ভোটের উঠোন অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রায়পুরার যারা আছেন সকলের প্রতি, যারা ছিলেন এতক্ষণ ধরে। আর বেশি করে কৃতজ্ঞতা আমাদের ডিজিটাল সেন্টারের আব্দুল মান্নান রানা ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবার একটা নতুন জায়গায় দেখা হচ্ছে ভোটের উঠোনে।